বিসমিল্লাহ। ওপার বাংলা থেকে একটা সুখবর আসছে, শুনছেন আপনারা? সেটা হচ্ছে দাদারা বলছে 28শে জুন নাকি ভিসা খুলে দিবে। এখন কথা হচ্ছে 28শে জুন দিচ্ছে কেন? আর কি কোনো ডেট পেট নাই? এর কারণ জানেন? এর কারণ হচ্ছে আমাদের দিদিমণি তো চলে গেছে, তাই না? দিদিমণি চলে গেছে, এখন তো জামাইবাবু আছে। জামাইবাবু দিদিমণি একসাথে আছে, তো তাদের আম কাঁঠাল খাওয়াতে হবে না, সাথে ইলিশ মাছ। 28শে জুন কিন্তু 18ই আষাঢ়, ঠিক আছে? এখন কথা হচ্ছে জামাইবাবুর তো জ্যৈষ্ঠ মাস দরকার। জামাই ষষ্ঠী করবেন না আপনারা? জামাই ষষ্ঠী না করলে কি হবে? আমাদের দিদিমণি চলে গেল, জামাই ষষ্ঠীর দরকার আছে। এই জন্য কিন্তু এই কাহিনীটা হলো। তো সমস্যা নেই, বিষয়টা হচ্ছে এমন যে ওপার দাদারা বলছে, হ্যাঁ, আমার বন্ধু ফোন দিয়েছিল, বন্ধু বললো ও কিন্তু বলছে এই শালার ব্যাটা ভিসা খুলতে ফোন শুরু। কি হয়েছে? তো বলছে ওপার থেকে ফোন এসছে, ও বলছে কি গো, কি অবস্থা, কেমন আছো? তো বললাম যে ভালোই আছি। তো কি তোমাদের কি অবস্থা, কি হচ্ছে, কেমন কি? তো বলছে আমরা ভালো নেই গো, যে দাম আম কাঁঠাল তো খেতেই পাচ্ছি না। তো তোমরা আসবে কবে? আসবে নি? যদি আসো না হাড়ি ভাঙা আম নিয়ে এসো, কিন্তু হাড়ি ভাঙা আম, ওর হাড়ি ভাঙা আম লাগবে। বলছে হাড়ি ভাঙা আম, কাঁঠাল, আর সঙ্গে ইলিশ মাছ নিয়ে এসো। ইলিশ মাছ তো খাওয়াই যাচ্ছে না। এ হলো আমাদের ওপার বাংলার অবস্থা। হ্যাঁ, ও আমার বন্ধু আমাকে বললো, কাজে শালারা ফোন দিয়েই ভিসা খোলার আগে শুরু হচ্ছে না, হচ্ছে কবে ভিসা খুলবে, কি হচ্ছে, ওরা আগে ফোন দিয়ে অগ্রিম কাটছে। তো বললাম যে সমস্যা কি? না সমস্যা নেই, আমাদের দেশে কিছু পাঁচাটা লোক আছে না, ওরা যাবে চাটতে। কি চাটবে? এখান থেকে গিয়ে ওই যে পাড়ায় গিয়ে চেটে আসবে, আর পচা পেঁয়াজ নিয়ে আসবে আমাদের জন্য। আসলে কথা কিন্তু ঠিক। আর আমরা কি খাচ্ছি জানেন? ওদের জন্য ইলিশ মাছ নিয়েছে, আমরা খাচ্ছি এই যে বেগুন ভাজা। দেখছেন তো, আমাদের কপালে জুড়ছে বেগুন ভাজা আর ইলিশ মাছ। ওদের ইলিশ মাছ নিয়ে যেতে হবে। ওপারে জামাই ষষ্ঠী করতে হবে, ভিসা খুলছে, আপনারা রেডি থাকেন। অবশ্য আমার কথায় অনেকে জলে, বিশেষ করে কিছু দালাল আর চামচা আছে তো ওদের জলে। এর আগে তো এক চামচা আমি বলেই ফেললো, ছাল নেই কুত্তা, নাম তার বাঘা। কি বলবো, শুধু এটাই চিন্তা করলাম যে ওনার অবস্থানটাও তো আমার জানতে হবে নাকি। বলার আগে তো হৈমন্তী গল্প তো অবশ্যই পড়ছেন অনেকে। হৈমন্তী গল্প কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে হৈমন্তীর সঙ্গে যে কাজের মেয়েটা দেয়া হয়েছিল শ্বশুরবাড়িতে, তার যদি জাত খোঁজা হয়, তাও পিছনে একটা বিশ্রী গালি আসে। তো ওই লোকটা হচ্ছে আমাকে এই ধরনের একটা গালি দিয়েছে, তার যদি আমি জাত খুঁজি, সেম অবস্থা। কারণ 10 টাকার চাঁদা যার সংসার চলে, সে যদি এই কথা বলে এখন, তাহলে কি চলে? 10 টাকা চাঁদা, তখন 10 টাকা চাঁদা ছিল, এখন 100 টাকা। সে যেখানেই করে 100 টাকা চাঁদা, আগে ছিল 10 টাকা। যাই হোক, আপনারা আমরা সবাই রেডি থাকি নাকি? তো তারা তো যেহেতু জামাই ষষ্ঠী করতে হবে, তাদের তো অনেক কিছু নিতে হবে। তা আমার অত কিছু নেই, আমি কি খাচ্ছি এর জন্য? সব দিয়ে দিয়ে আমরা ডিম খাচ্ছি, বেগুন খাচ্ছি, আর এই কি মাছ, লাক্ষা মাছ। লাক্ষা মাছ কিনছি আমি, তাই ভাবি খাচ্ছি। আর তাদের জন্যই করতে হবে ইলিশ মাছ, আম, কাঁঠাল, লিচু, এগুলো নিয়ে যেতে হবে। আমার বন্ধুকে বললাম যে নিয়ে যাবি নি? ও তো খুব রাগ, ওদের জন্য খালি নিয়েই যাই, ওদের জন্য নিয়ে ওপার বাংলায় শুধু দিয়েই যাচ্ছি, ওরা আমাদের কি দিচ্ছে? আসলে হিসাব করলে তাই। ও কিন্তু হিন্দু, আমার বন্ধুরা, ওদের দেখতে পায় না।
বলতে সারা জীবন শুধু ওকে দিয়ে গেলাম আমরা, এই যুদ্ধের পর থেকে শুধু টানছে আর টানছে। ওই যে সিস্টেম একটা, এখানে বিয়ে করে নিয়েছে, এখন চলছে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে তো নিবেই, শুধু নিয়ে যাচ্ছে। আর আপনারাও রেডি থাকেন কি আর বলার, অনেকে তো আছেন যাবেন, অনেকদিন ধরে বসে আছেন, বন্ধু বান্ধব আছে ফোন দিচ্ছেন, কি ও দাদা কতদিন যে তোমাকে দেখছি নে, এবার আসবোই। আর ঠিক আছে, দাদা আবার কিন্তু বলে দিবে, খালি ফোন দেন, বলবে যে আসবে তো হাড়ি ভাঙা আম নিয়ে এসো, এখানে অনেক দাম, খেতে পাচ্ছি না, আর ইলিশ মাছ কিন্তু সঙ্গে নিয়ে আসবে। এই ডায়লগ আপনাকে শুনতেই হবে, ঠিক আছে? তো সাবধান, যারা যাবেন ভিসা টিসা করে নিয়েন। 28 তারিখ তো চলে আসলো, আবার আষাঢ় মাস, ইলিশের তো সিজন, আমের সিজন, কাঁঠালের সিজন, লিচু নিয়ে আসেন। তারা আবার এই বৃষ্টি তো, বৃষ্টিতে পেঁয়াজ পচে বাগানে ফেলে দিয়েছে, এই ভিসা খুলবে শুনে সবগুলো বাগান থেকে উঠে নিয়ে বস্তা করে রেখে দিচ্ছে, গেলেই ধরিয়ে দিবে, খালি যাবেন আর নিয়ে আসবেন, আবার এগুলো দাম দিয়ে বিক্রি করবেন। হ্যাঁ, বলবেন কি পেঁয়াজ পাওয়া যায় না, পেঁয়াজ পাওয়া যায়, এই বললে আমাদের চালাবেন, চালান। দালালি আর চামচুমি করে আর কত কাল বলেন, কত কাল জীবন চলবে? তো ওই যে লোকটা আমাকে বললো ছাল নেই কুত্তা নাম তার বাঘা, আমি উত্তরে শুধু এতটুকুই বলতে চাই যে আমাকে আজ পর্যন্ত কিন্তু কেউ এটা বলতে পারবে না যে দালাল বা চামচা। আপনাদের কিন্তু ঠিকই বলছে, বলছে আর সামনেও বলবে, আর তার সঙ্গে আপনার সন্তানদেরকে কি বলে জানেন? ওই দালালের বাচ্চা, ওই চামচা বাচ্চা, ঠিক আছে? এই গালিগুলো কিন্তু শুনতে হচ্ছে। তো বুঝেন যে কি করবেন আপনারা, ভিন দেশে দালালি করবেন না নিজের দেশে চিন্তা করবেন, এটা আগে ভাবেন। এই দেশটা যদি ভালো থাকে আপনার সন্তানটাই ভালো থাকবে, আমার সন্তানটাও ভালো থাকবে, কিন্তু অন্য দেশের উপকার করবেন ওরা কিন্তু কিছুই করবে না। তাই বলতে পারেন যে আপনি ইন্ডিয়াকে ভালো লাগে, হ্যাঁ ইন্ডিয়া আমার ভালো লাগে। কোন দিক থেকে ভালো লাগে জানেন? ওদের যে রাজনৈতিক দলই আসুক না কেন, ওরা শুধু বাংলাদেশকে শোষণ করে, ওদের দেশে কিন্তু শোষণ করে না। এর মানেটা হচ্ছে এটাই বোঝাতে যাচ্ছি যে ওরা কিন্তু ওর দেশকে অনেক ভালোবাসে, আমাদেরকে শোষণ করে নিয়ে ওদের দেশে রাখে, ওদের দেশে খায়, এটাই কিন্তু ওদের সব থেকে বড় গুণ, যেটা আমাদের দেশে শুধু দালাল আর চামচা, আমরা শুধু এখান থেকে দেই। ওরা সব থেকে আমার ভালো লাগে এই জিনিসটা, ওদের দেশে কি দুর্নীতি হয় না? হয়। আমেরিকায় দুর্নীতি হয় না? হয়। ওরা কোথায় পাচার করে দেখেন তো, কত দূরে পাচার করে। আর আমার দেশের লোকজন কি করে, বর্ডার খোলার সঙ্গে সঙ্গে দেখবেন হুমড়ি খেয়ে পড়ছেন। কিরকম পড়বে জানেন? এবার কল্পনা করুন, এই যে ইন্ডিয়া লকডাউন হয়েছিল না, লকডাউনের পরে যখন মদের দোকানটা খুলছিল কি পরিমাণে সিরিয়াল ছিল, কয়েকটা বুড়ো বলতেছিল কত দিন ধরে যে খাইনে আর বাঁচি নে গো, একটু দেও, দোকান বন্ধ করো না, মদ ফুরিয়ে ফেলছিল। আমাদের দেশে এই 28 তারিখে শুরু হয়ে যাবে, হ্যাঁ কত দিন যায় না, দ্রুত বিষয়টা দাও, না তো মরে গেলাম। এই পাবলিক গুলো দেখো, তবে আবার টোল করবে এই পাবলিক নিয়ে, ওদের যখন এগুলো দেখতে পারবো কেমনে বলে কতদিন ধরে যায়নি, আর ওরা কেমনে ফোন দিয়ে বলছে হাড়ি ভাঙা আম নিয়ে এসো। এই বেটা, তোদের এই লজ্জা হচ্ছে না? যখন আমার দেশ থেকে একটা লোক যাচ্ছিল তাদের অপমান করছিল, একটা হিন্দু লোক গেছিল তাকেও তোরা অপমান করতেছিল, বাঙালি, হ্যাঁ বাংলাদেশি বলে অপমান।
আর এখন যে তোরা হাড়ি ভাঙা আম খাবি, কাঁঠাল খাবি, লিচু খাবি, কোন মুখ দিয়ে চাবাবি রে? কোন মুখ দিয়ে ঢুকাবি আর কোন দাঁত দিয়ে চাবাবি? আর কোন জিভা দিয়ে এই স্বাদগুলো নেব? আর যারা নিয়ে যাবে তারা আবার কেমন লোক, চিন্তা করা যায়, বলেন? তবে আমাদের কিছু কিছু লোক আছে যারা বলি যে বাংলাদেশের হিন্দুরা সব হাতপন্থী, না, এটা ভুল। আমরা যে কটা ফেসবুকে টিকটকে দেখি, হ্যাঁ, দালাল ওরাই কিন্তু ওই পন্থী। আর কারণ হচ্ছে সাধারণ জনগণ দেখেন আপনার বাড়ির পাশেই আছে, ওরা কয়জন এইসব নিয়ে ঘুরে বেড়ায়, ফেসবুক করে, টিকটক করে, এসব করে না। একসাথে বসেন দেখুন, বলবে এই যে শালারা যে ঝামেলা করছে ওরা, এগুলো উচিত না, ওদের নিয়ে কিন্তু বলবে, 100% বলে। এর মানে হচ্ছে নির্দিষ্ট কিছু দালাল আছে যেগুলো ওদের হাতে গড়া। ওরাই শুধু এই যে এখন ভিসা খুলে দিচ্ছে, ওরাই দেখবেন আগে দৌড়াবে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার ইউটিউবাররা ধরবে যে কি অবস্থা পারে, আপনার কেমন আছেন, বলবে না গো না, এই কোন রকম কাপড়টা পরে চলে আসছেন, তা কাপড় খুলে রেখেই দিত, কাপড় আর পরনেই ছিল না, খুলে রেখেই দিত। আর এখান থেকে যখন আসবে ল্যান্ড হয়ে, তখন বলবে না কাপড় ছিল আর কি, বর্ডারে একটু টিস্যু চেপেছিল তো তাই ওখানেই ফেলে দিয়ে চলে এসেছে, নিচের দেশ তো সমস্যা নেই, কে দেখবে, মান সম্মান তার যাবে না, ঠিক আছে, কিন্তু ওরা কাপড় উঠে রেখে দিয়েছে। ও পারে দাদা কাপড় খুলে রেখে দিয়েছে, আর এখানে আইসে এই চাওয়া দিবে, আর এখান থেকে কাপড় পরা অবস্থায় গিয়ে ওখানে বলবে কাপড় তো খুলেই ফেলেছিল, কোনো মতে ধরে বেসিয়েছে। এই হচ্ছে এদের অবস্থা। তবে যারা যাবেন, হ্যাঁ যান, যেতে বাধা নাই, কিন্তু গিয়ে এই ধরনের করেন না, এটা খারাপ। নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করা ভালো না। এমন তো না আপনি এই দেশে চলে আসছেন, এই দেশে চলে আসছেন, দুদিনের জন্য গিয়ে কি দরকার নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করা? আর যাবেই বা কেন, কেন যাবে না? ওরা যে ধরনের কথা বলবো, তারপর আপনি ঘুরতে যাবেন, ই করবেন, কেন কেন যাবেন? আমাদের দেশকে এত ধ্বংস করছে, দেশটা নষ্ট করার জন্য এত পায়তারা করছে, আপনি কেন যাবেন বলুন? আপনাকে ঘুরতে কেন ওখানে যেতে হবে? অন্য কোনো দেশ নাই, সেখানে যান, ওইখানেই কেন যেতে পারো, ওইখানেই কেন আপনার টাকা নষ্ট করতে হবে?
ওকে, আর কি বলবো, ধন্যবাদ, ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন। আপনি ভালো রাখবেন না, ভালো থাকবেন না। তো বলতে পারেন যে প্রমাণ আছে? হ্যাঁ আছে। আমরা একসাথে কাজ করি, প্রবাসী এক লোক আছে, উনি এমন কোনো লোক নাই যে তার পাশে আঙুল না দেয়। আঙুল দেওয়া তো বুঝেন, পিন না লাগায় কোথায়। আল্লাহর কি রহমত, উপরওয়ালা ওনার সবসময় পাশায় হাত রাখে, ওনার পাশায় সারাক্ষণ চুলকানো লাগে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিচার, যে অন্যের পাশে হাতাই বাইরে রেখে নিজের পাশে সারাক্ষণ নিজের হাত নামায়। তো এই জন্য এটা মাথায় রাখবেন যে ভালো রাখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।